এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে তারা যাতে বেশি নেকি করতে পারে, এই জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে সাহাবীদেরকে উদাহরণ দিতেন যে তোমরা যদি এই আমলটা করতে পারো তাহলে দাস মুক্ত করার সওয়াব তোমরা পাবে। এখন এই কথা সকলেরই আমাদের জানা যে দাস মুক্ত করার সওয়াব এই আমল করলে পাওয়া যায়। এ কথা আমরা অনেক আগে থেকে জুমার খুতবায়, আলোচনায়, বক্তৃতায়, ইসলামিক সভায়, সেমিনারে শুনে আসছি, কিন্তু এটা আমরা অনেকেই জানি না আসলে দাস মুক্ত করার সওয়াবটা কতটুকু, তাই না? যদি বলা হয় বলেন তো দাস মুক্ত করলে কতগুলো সওয়াব পাওয়া হয়, এটা আমরা অনেকেই বলতে পারবো না। আজকের জুমার একজন দাস মুক্ত করার সওয়াব কতটুকু এটা আগে বলবো ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের 1509 নম্বর হাদিসটি যদি আমরা খুলি, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মান আতা রাকবাতান মুমিনাতান আতাকাল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মুমিন দাসকে আজাদ করে দেয়, মুক্ত করে দেয়, ক্রয় করে স্বাধীন করে দেয়। দাস মানেই গোলামের জীবন, তাই না? কোনো একজন ব্যক্তির অনারে, নেতৃত্বে, মনিবের এত বছর চুক্তিতে সে কাজ করে দেবে পেটে ভাতে, এটা ছিল দাসদের জীবন। এখন পৃথিবীব্যাপী দাস প্রথা বিলুপ্ত হয়েছে, তবে এখনো মানুষ গোলামির জিনজির থেকে বের হতে পারেনি। বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইরকম আমল করলে একটা দাস মুক্ত করার সওয়াব পাবে। আর কোনো ব্যক্তি যদি একজন মুমিন দাসকে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্রয় করে তারপরে আজাদ করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিকুল্লি উদওয়াতিন মিনহু আদুউন, এর বিনিময়ে এই দাসের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে জাহান্নামের মুক্তির জন্য তার জন্য যথেষ্ট হবে। অর্থাৎ এই দাসের যে হাত রয়েছে, যখন মানুষ ক্রয় করেছে তাহলে মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ক্রয় করেছে, তাই না? এখন যে ক্রয় করলো সে এই গোলামের হাতের বিনিময়ে তার হাতটা জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। চোখের বিনিময়ে তার চোখটা জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন, মুখের বিনিময়ে তার মুখটা জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন, পায়ের বিনিময়ে তার পাটা জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন। শুধু তাই নাই, হাত্তা ইউতাকু ফারজাহু বিফারজাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাসের লজ্জাস্থান ক্রয়ের বিনিময়ে তার লজ্জাস্থানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা এতদিন শুনতাম যে দাস মুক্ত করার সওয়াব পাওয়া যাবে, কিন্তু দাস মুক্ত করার সওয়াব যে আসলে কত বেশি এটা আজকে আমরা জানলাম, তাই না? কত বেশি বলেন তো? যে একজন দাসকে ক্রয় করে মুক্ত করে দিলে আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। অনেক সওয়াব, দাস মুক্ত করার সওয়াব অনেক বেশি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 3966 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান আতাকা রাব্বাতান মুমিনাতান কানাত ফিদাউ মিনান নার, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন মুমিন দাসকে ক্রয় করে আজাদ করে দেয়, মুক্ত করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাস ক্রয়ের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন, বাঁচাবেন। সুবহানাল্লাহ। দাস মুক্ত করা বিশাল সওয়াবের কাজ। এই সওয়াবের কাজটা সব সাহাবীদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেশি বেশি নিতেন। দাস মুক্ত করার সওয়াব এত বেশি, এত সওয়াব, এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব সময় খেয়াল করতেন কোথায় দাস মুক্ত করা যায়, কে দাস বিক্রি করবে, তিনি ওই খেয়ালই থাকতেন এবং দাস মুক্ত করে তিনি আজাদ করে দিতেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো ভালো কাজের মধ্যে এটা একটা তার আমল নামায় এত বেশি হয়েছে।